এই জন্য আমরা সুন্নিরা নবীর দুরূদ বেশি পড়ি। নবী ছাড়া আমাদের উপায় নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি। অনবী কোরআনে শুই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমি গাও। অনবী কোরআনে শুই গুনাহগারের বন্ধু তুমি গাও। পিলায়ন কাও সারের পানি পিলায়ন কাও, ময়দান হাশরে নবী গো। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। ওরে মাহালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল গো। কন্যা মাহালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল গো। মরা গাছে ফুল ফুটিলা, মরা গাছে জেতা হইল, মরা গাছে ফুল ফুটিলা নূর নবীজির কারণে। তোমরা নে কেউ যাও গো মদিনা, বলেন তোমরা নে কেউ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। নারে তাকবীর। আল্লাহ আপনাদের সবার কবুল করুক। একটা করে মদিনার হজের টিকের জন্য আল্লাহ সবার কবুল করে। গরিব আছি টান দিয়ে যেন আল্লাহ ধনী বানায়। আল্লাহ মরণটা দিলে ক্যান্সার দিও না, হার্টের ব্যথা দিও না, কিডনি নষ্ট করো না, গাড়ি তুলে ফেলে মরণ দিও না। গত মাসে একটা ঘটনা আমার নিজের চোখের দেখা, মনে হয় পুরা ফ্যামিলি মোটরসাইকেলে, তিনটা বাচ্চা। কয়টা? তিনটা বাচ্চা। সামনে লইছে বেড়ার সামনে লইছে একটা, আর মাঝখানে দুইটা। আমি হঠাৎ করে চিন্তা করে, মাঝে মাঝে অনেক চিন্তা করি যে এই যে তিন চারটা ছেলে মেয়ে ওর ঘরের সব ডিল লইয়া, যে দুই চাকা মোটরসাইকেলে লইয়া এক দেশের থেকে আরেক দেশে আসেনি, এক দেশের থেকে আরেক দেশে ছুড়ে। হঠাৎ করে আল্লাহ এমন দিন না করো, দুই চাকা মোটরসাইকেল বাবা, এটা তো টলল মলল, ঠিক নেই? তো এই জন্য মানুষের ফ্যাসার বাইরে যেতে পারে, হঠাৎ করে আপনার হাত বল হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যাইতে পারেন, যে কোনো বিপদ হতেই পারে, ঠিক না? কিন্তু মরণ হইলে একজনের হবে। কিন্তু যদি একজনের অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেলে, তাইলে বাচ্চা কাচ্চা তিন চারজন ছেলে মেয়ে সবাই, ঠিক নেই? এরকম বহু ঘটনা আমার কাছে টেলিফোনে কয়, হুজুর পুরা গড়টা শেষ। এই বংশটার কেউ, তার তিনটা ছেলে মেয়ে ছিল, বউ বাচ্চা লইয়া গেছে পার্কে আনন্দ করার জন্য। এক দেশের থেকে আরেক দেশে আছে না, বউরে খুশি করে, ছেলে মেয়েরে খুশি করাইবার লাগিয়া বাতিজা মোটরসাইকেল দিয়া চড়ছে। রাত্রে আসার সময় মোটরসাইকেল দিয়া কুয়াশা দাও, দুই চাকার গাড়ি না, ফট কইরা টাহের তলে ফেলে গেছে, একবারে ফেইসা লাইছে। ছেলেও গেছে, মেয়েও গেছে, মাও গেছে, বাপও গেছে, পুরা ঘরটা একবার কি নাম লওয়ার মতন কোন লোক বাজান। আপনারা যারা নয়াকান্দির আমার যুবক ভাইদের কাছে বলিও, আমার পরামর্শ, আমার পরামর্শ, মানলে মানবেন, না মানলে নাই। কিন্তু দুই চারজন ছেলে মেয়ে যদি গড়ে তাহে সবার লইয়া এই দুই চাকা মোটরসাইকেল লইয়া এক দেশের থেকে আরেক দেশে, কমপক্ষে এটা একটা রিস্ক। এটা একটা কি, একটা প্রাইভেট কার লন, কোনো অসুবিধা, যে কোনো মুহূর্তে আল্লাহ একজন না একজন বাঁচাই রাখতে পারে। কিন্তু দুই চাকা মোটরসাইকেল লইয়া তিন চারজন ছেলে মেয়ে আপনি এক দেশের থেকে আরেক দেশে যাইবেন, এটা রিক্সের উপরে যাইতেন পারেন। হঠাৎ করে কাইতইয়া শীতইয়া যে কোনো মুহূর্তে গাড়ির তলে ফইরা যাইতে। অহন্ত বাবা সিএনজিরে বড় গাড়িয়ে সিএনজি মনে করে না, হাই রোডে যখন চলাফেরা করবেন প্রাইভেট কারে, হেতারা প্রাইভেট কারে কি করে না ডাহে, প্লাস্টিক প্রাইভেট কার আপনার 80 লাখ 90 লাখ আসেনি, এমন দামি দামি ভালো ভালো গাড়ি আসে না নাই? বড় বড় গাড়িওয়ালারা ওই প্লাস্টিক 80-90 লাখ টাকার গাড়ি রে কয়। চিন্তা করেন, মানে হাতে প্রাইভেট কার গাড়ি মনে করে না, সিএনজি রে আরই মনে করে না, আর আপনি মোটরসাইকেলটা তো হেপাটায় গনই না। সিফা সাফা দিয়ে চলবেন, ফট করে একদিন বাড়ি খাইয়া
গাড়ি তলে পইরে যেতে পারে। তো এই জন্য দুই একটা ঘরে রাইখা যাইয়েন, দুই একটা ঘর রাইখা যাইয়েন, মরলে জানে আপনার লেগে দোয়া করতে পারে, মরলে জানে আপনার লেগে দোয়া করণের লেগে হাতরা দরকার আছে না নাই? আরে আছে না নাই? হক করে একবারে বহু মোটর সাইকেলে 3-4টা ছেলে মেলে ছুটছে এক দেশের থেকে আরেক দেশে, অকরে পুরা মোটর সাইকেলে ছেলে মেয়ে জামাই বউ, গাড়িও গেছে, আমও গেছে, সালাও গেছে, সব আছে না নাই? এই জন্য দোয়া করার জন্য দুই একটা ঘরের মধ্যে কি রাইখা যাইয়েন। এটা আমার পরামর্শ, মানলে মানবেন, না মানলে নাই। আমার বুদ্ধিটা আমার মনে হয় মানলে আপনার লেগে ভালোইব। এটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। বন্ধু গভীর মনোযোগ, ও নোয়াকান্দির যুবক, মা এখনো কান্দে কুয়াইয়া কুয়াইয়া, পুত্রে মা থেকে কইয়া গেলি না, মা থেকে দুয়াটা লইয়া গেলি না, বউরে লইয়া ছেলে মেয়ে লইয়া পার্কে গেছ ঘুরতে, আনন্দ করতে, মারে কইলি না, বাপের থেকে কইলি না, দোয়াও নিলি না। মা থেকে দোয়া লইয়া যাইয়েন, বাপের থেকে দোয়া লইয়া যাইয়েন। যেখানে যাবেন সেখানে ইজ্জত পাবেন, সম্মান পাবেন। বিপদে পড়লে আমার আল্লাহ মার দোয়ায় বাপের দোয়ায় আল্লাহর ফেরেশতা দিয়ে বাঁচাইয়া দিব। ওই আল্লাহ পারি কি পারে না? জোরে একটা মা কইয়া ডাক দেন, মা। আরো জোরে ডাক দেন, মা। রাব্বির হামহুমা, পড়েন পড়েন, রাব্বির হামহুমা। এই লোকন্দির যুবক, তোমার মাই কিন্তু তোমার লাগিয়া দোয়া করতেছে মন দিয়া। আমি জানি রে, যেই মা ফেডে লইয়া মাহফিলে দৌড়ায়, কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আরে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, মহাব্বত করে। আমার রিসার্চ করে গবেষণা করে দেখছি, তাহাজ্জুদ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, পর্দা নিশিনি আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে মহাব্বত করি না, কোরআন শরীফ তেলাওয়াত করি না, জিকির আজকার করেন না, মিলাদ কিয়াম করেন না। এই বালো মায়ের পেট থেকে আমার আল্লাহ চোর বাহির করবে না, ডাকাত বাহির করবে না, সন্ত্রাস বানাইবে না, গুন্ডা বানাইবে না। আসলে নামাজি হইয়া আসবো, আলেম হইয়া আসবো, হাফেজ হইয়া আসবো, মা বাবার লেগে দোয়া করবো। কারণ কি জাত বালা ফল, বলেন জাত বালা ফল। গাই বালা যার বাছুর বালা, দুধ বালা তার ঘি, বাপ বালা যার ছেলে বালা, মা বালা তার জি। সুবহানাল্লাহ কইতেন না? বহু যুবক ছেলে মেয়ে এই অল্প বয়সে 6 পরে 7 পরে মেট্রিকটা খালি ভাড়া দিছে, হেতে হন কয়েকটা ফোলা পাইন লইয়া হেতে দেখিয়া ওই নেশার মদ খুরের লগে, বাবা খুরের লগে, ডাইল খুরের লগে। আরে আসিনি আসিনি, মেট্রিক পরীক্ষা হনতে দিছে না, বাপে হনো কষ্ট করে পাত্রের মধ্যে মাঘ মিয়া শীতের মধ্যে মাছ দইরা কোন রকম সংসারটা চালায়। আসেনি? রিস্কা চালায় বাপে সংসার চালায়, আর তে রিস্কা চালাই না বাপে টেহানিয়া তে মদ খায়, গাঞ্জা খায়, নেশা খায়, বাবা খায়। আর যদি নেশার টেয়া বাবার টেয়া না দেয় তে রিস্কাওয়ালা বাপের দইরা মারে। আর আসেনি? মা যদি তার না করে মারেও তে গালাগালি করে, আর বেশি টাইট করলে তে মারে সমানে ধরে, সমানে ধরে। আছে না নাই? খোদার কসম, আল্লাহ কয় দড়ি দড়ি ধরি না, ধরলে কিন্তু তুই নেশা খাইয়া মারে হাত, মার গায়ে হাত তোলো। ও সন্তান, মার মনে যে ব্যক্তি আঘাত দেয়, বাবার মনে যে ব্যক্তি আঘাত দেয়, সে যত বড়ই পণ্ডিত হোক না কেন, মার সাথে বাবার সাথে যাদের লাইন কাটা অভিশাপ, এই সন্তান জীবনে কোনোদিন বড় হতে পারে, ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হতে পারে। কারণ কি, মার দোয়ায় আল্লাহ ডাইরেক্ট সোনার মদিনা দেখায়, ওলি হয়, বড় লোক হয়, ইজ্জতওয়ালা হয়, সম্মানওয়ালা হয়। রাস্তায় বহু মানুষ বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট কইরা মানুষ মারা যায়, মা বাবার দোয়া থাকলে আল্লাহ ধাক্কা দিয়া বাঁচাইয়া দেয়। মার দোয়া, বলেন কার দোয়া? জোরে একটা মা করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি।
কন্যা রব্বির হামহুমা বাবা। আরে একজন বৃদ্ধ মহিলা সুবহানাল্লাহ কোন হযরতে হাসান বসরির দরবারে কাঁদতাছে আর বলতেছে, হুজুর আমার একটা ছেলে মারা গেছে, আমার ছেলেটা কবরে কি অবস্থায় আছে আমি জানি না। দুনিয়ার সবাই কয় আমার ছেলে নাকি গুনাহগার পাপী। আমি মা একটু দেখতাম চাই আমার ফুতে জানি কবরে কি অবস্থায় আছে। হাসান বসরি ডাক দেখো, মা কাঁদতে থাকো, হঠাৎ করে দেখবা স্বপ্নের মধ্যে ভূতের কবর অবস্থা দেখবা। জোরে না সুবহানাল্লাহ। মার মতো মা হইলে মা খালি কাঁদতাছে, তাহাজ্জুদ পড়তাছে, কাঁদতাছে, দরুদ শরীফ পড়তাছে। এইভাবে কাঁদতে কাঁদতে 1 সপ্তাহ 7 দিন জুম্মা রাত্রে মা স্বপ্নের ভিতরে দেখতেছে ছেলেটার কবরের অবস্থা বেশি ভালো না, ছেলেটার কবর অবস্থা বেশি ভালো না। মা ছেলের কবরের আযাব দেখে, সাপ দেখে, বিচ্ছু দেখে, কবরের শাস্তি দেখে মা জার জার করে কান্দে আর কয়, মালিক ছেলে নিছু দুঃখ নাই, কিন্তু এখন আমি দেখতেছি আমার ছেলে কবরে বড় আযাবে আছে, সাপে কামড়াইতাছে, বিচ্ছু কামড়াইতাছে, জাহান্নামের আগুনে জ্বলতাছে। আমার ছেলের কবরের অবস্থা দেখার পরে আমার এখন আর কলজার মধ্যে পানি নাই। দেখছিলাম না এক বালা, এখন দেখা হইছে আরো জ্বালা। ঠিক কিনা কন? মা তো বিপদে পড়লে আগে কান দেখে, সন্তান বিপদে পড়লে আগে মার দোয়া চায় কার কাছে? আল্লাহর কাছে। মা এমন একটা দামি জিনিস, একটু আল্লাহ করে ডাক দেন, আর জোরে ডাক দেন, বাজান বাজান। মা কান্দে আর কয়, মালিক তুমি না কইছো মার দোয়া ওলি হয়, মার দোয়া জান্নাত পাওয়া যায়, মার দোয়া ধনী হয়, মার দোয়া মক্কা মদিনা যায়। আমি যদি মা হইয়া থাকি, আমার পুত্রের তুমি কবরে মাফ করে দিও। মা কামতাছে, তাহাজ্জুদ পড়তাছে, দরুদ শরীফ পড়তাছে, কোরআন শরীফ পড়তাছে। এইভাবে মা দিনরাত 24 ঘন্টা পুত্রের লাগা কান্দে আর দোয়া করে, মালিক আমার পুত্রে মাফ কইরা দাও, আমার পুত্রে হলি বানায়া দাও, আমার পুত্রে কবরে জান্নাতবাসী দান কইরা দাও। এইভাবে কাঁদতে কাঁদতে মা 7 দিন পরে আবার জুম্মার দিন মা ঘুমায় রইছে। ঘুমের ভিতরে পুত্রের লগে কথা কয়, ডাক কয়, বাজান আমি তো তোর কবর অবস্থা দেখে আমি মা তো আর হুশ নাই, আমি কামতাছি, তুই এখন কবরে কি অবস্থায় আছাদ। এখন ছেলেটা ডাক দেয়া কয়, আম্মা গো আমার কবর অবস্থাটা আপনি নিজের চোখ দিয়া দেখেন। মা ছেলের কবর অবস্থাটা দেখতেছে, ফুতে কবরের মধ্যে একটা ফুলের বাগানে, কবরের মধ্যে ফুলের বাগানে, আল্লাহু আকবার। মা দেখতেছে একদল ফেরেশতা তার কবরের মধ্যে জান্নাতের পাখা দিয়া বাতাস করতেছে, আরেক দল ফেরেশতারা তার লাগিয়া ফল, আপেল, আঙ্গুর, ফলের একটা কারখানা, বেহেশতি ফলের নমুনা। নারে তাকবীর, নারে রিসালাত। মা ডাক দেখো, ফুত তোর দিয়ন কবর মধ্যে মানুষের অভাব নাই, সেবার অভাব নাই, খানার অভাব নাই, আরামের অভাব নাই, শান্তির অভাব নাই। ছেলেটা ডাক দেখো, আম্মা কিছুদিন আগে আপনি দেখছেন আমার কবর মধ্যে সাপে কামড়াইছে, জাহান্নামের আগুনে আমার দাও দাও করে জ্বলতেছি। এখন আপনি আমার কবর অবস্থা ভালো দেখছেন, কবর আমার জান্নাতের বাগান, ফুলের বাগান, খানার অভাব নাই, ফলের অভাব নাই, পানির অভাব নাই, বাতাসের অভাব নাই, শান্তির অভাব নাই, আরামের অভাব নাই গো রে ভূত। তোর কবরটা আল্লাহ এত সুন্দর করলো কেমনে? তোর কবরটা আল্লাহ এত সুন্দর কবর বানাইলো কেমনে? ছেলেটি দেখতে কই, আম্মা ছোটকালে একদিন আমনে ঘুমায়া রইছেন, আমনে আমার কাছে পানি চাইছেন গো আম্মা। ফুত আমার গলা শুকিয়ে গেছে, আমার কোনো ফুত নাই, এক গ্লাস পানি দে। মা ছোটকালে আমি 1 গ্লাস পানি আপনার মন মতন করে খাওয়াইছিলাম, পানি চাইছেন, পানি চাইয়া আপনি রাত্রে ঘুমায়া গেছেন, সারা রাত ভরা পানি লই আপনার শিউরে দাঁড়িয়ে রইছি। আপনার ঘুমটা নিস্টাপ করি নাই, ঘুমটা ভাঙ্গি নাই। সকাল বেলায় আপনার ঘুম ভাঙছে, আপনার মাথার শিউরে আমি পানিটা লইয়া দাঁড়ায় রইছি। ওই দিন আপনি আমার ব্যবহার দেখে আমি যে পানিটা সারা রাত লইয়া দাঁড়ায় রয়েছি আপনার শিওরে, ঘুমটা ডিস্টার্ব করি নাই, মা কইয়া ডাক দিয়া ঘুমটা ভাঙ্গি নাই।
আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন। সুবহানাল্লাহ। আর এখনকার ফুতাইতে ফুতের লইয়া ছেলে মেয়ে লইয়া ওই করে আলগা করে বিল্ডিং এর পার্সোনাল রুমে বইয়া বইয়া তে কত রঙের খানা খায়। ওই রুমে বুড়া মা ফইরা কেক লাইতাছে জ্বর, ফিরেও চায় না। এক গ্লাস শরবত দিলে কোন যাবে ঠান্ডা হয়। একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। ফুতে বউলে ছেলে মেয়ে লইয়া মজার মজার কত আইটেমের খানা খায়, কত রঙের খানা খায়। মা জল লইয়া কেক লাইতাছি, এক গ্লাস লেবুর শরবত দিলে মা বড় কলজার মধ্যে শান্তি পায়, আরাম পায়। জ্বরের রুগী তো জোরে কোনো সুবহানাল্লাহ। মা কান্দে, শরমে কয় না, ভূতের কাছে শরমে ডাক দেয় না। মা কিন্তু বোঝে ভূতে কি খায় না খায়। বউ ভূতের লইয়া ওই রুমে কি করে না করে মার মনে টের পাইনিও। জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। নোয়াকান্দির যুবক, ফ্রান্সে যাইবি, জাপানে যাইবি, ইটালি যাইবি, আমেরিকা যাইবি, বড় বড় যে কোনো রাষ্ট্রের মধ্যে যাইবি, আজকে থেকে তুই তোর মার সেবা কর। মারে তুই ডেলি ডেলি কিছু পারুস বা না পারুস, মার পাউডি আনজাতে তুই রাখবি। মাঝে মাঝে 10-20 টা 50 টা আব্বার হাতে মার হাতে দিবি। রাত্রের বেলা ইবার সময় ভাল লাগে একটা আপেল, ছোট হোক আর বড় হোক, না পারলে একটা কমলা আনবি, রাত্রে মার মুখে সুরাই সুরাই দিবি আর খাওয়াইবি। মা তোর ফলটা খাইব আর আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার ভূতে এই নতুন কইরা এই সেবাটা কই ভাইল। আমার ভূতি দিয়ে এখন আমার প্রতিদিন রাত্রে একটা আপেল খাওয়াই মালটা আনে। মাঝে মাঝে 50 টা 20 টা আমার ভূতে দিয়া যায়। এইভাবে তুই সেবা দিতে থাক, খাওয়াইতে থাক, শান্তি দিতে থাক। একদিন দেখবি মা মনে থেকে আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার ভূতে যেমনি কমলাটি সুলাইয়া সুলাই আমারে খাওয়ায়, লেবু শরবত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করছে। আমার ভূতের তুমি দুধে ভাতে খাইয়াও, আমার ভূতের তুমি বড় বড় রাষ্ট্রে যাওয়ার তৌফিক দিও, কোটিপতি বানাইও, দুধে ভাতে খাওয়াইয়া। একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। বন্দুকের গুল্লি মিস হইতে পারে রে, আরে মার দোয়া বাবার দোয়া কখনো বিফলে যায়। জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি, আমার ভাই মাওলানা আনাস, আমার কলিজার টুকরা আরিফ, আমার তানবীর, তোমরা যুবকরা কে কোথায় আছো আমি জানি না। বর্তমানের হাল অবস্থা বেশি ভালো না। যদি মা তাকে, যদি বাবা তাকে, টাকা হারালে টাকা পাওয়া যায়, বাড়ি হারালে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারালে গাড়ি পাওয়া যায়। এই জীবনে বিবি হারাইলে আর একটা বিবি বিয়া করলে পাওয়া যায়। মার মতন মা হারাইলে, বাবার মতন বাবা যারা হারাইছে, মা হারাইলে মা পাওয়া যায় না, বাবা হারাইলে আর বাবা পাওয়া যায় না। যায় 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 যায়, একটু জোরে আল্লাহ করে ডাক দেন, ডাক দেন। মা হারাইলে মা পাওয়া যায় না, বাবা হারাইলে বাবা পাওয়া যায় না। মদিনার নবী কয়ে, মা খুশি বাবা খুশি আল্লাহ খুশি, মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, মা খুশি আল্লাহ খুশি, বাবা খুশি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আরে ফুলাফান, কই দিক দিয়ে তোরে বুঝায়াম, বুঝানোর মতন আমার মতো সিরাজি তোরে পারতাম না। একটা কথা কইয়া যাই, একটা কথা কইয়া যাই, মা হারাইলে বুঝবি মা কেমন দন, মা কেমন দন। এখন তো তোরে বড় বিপদে পায় না, বড় বড় কোন মুসিবতে বিপদে তোরে পায় না। কারণ কি, মা হইলো তোর জন্য একটা বটগাছ ছায়া, ফুতে যেখানে তা হোক আর খারাপ হোক, আল্লাহ আমার ফুতের বড় ধরনের কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, মুসিবত ফালাইও না। মায় কিন্তু ঘরে বইয়ে বইয়ে কান্দে আর দোয়া করে। আর রাইতের বেলা তুই মার খবর না লইয়া বোর লইয়ে গিয়া পোটলাটা বাইন্দা বালা বালা খানা, ফলে আপেলে, ওই যে আছে না পার্কে গিয়াতে মজার মজার অনেক আইটেমের বউরে খাওয়াইয়া খুশি করব। আজকে যদি মার আগে সুবহানাল্লাহ কোন মার একটু ডাক দিয়ে কই, আম্মা আমনে লেগে আনছি এডি। মার একটা ফোটলা দিয়া লাইস, ছেলে মেয়ের লইয়া বউ বাচ্চা লইয়া খাইবে আরেকটা ফোটলা। মাই কইব, আমার পুত্র তো আগে আমারে দিয়া গেছে, আগে আগে। মারে যদি আগে ডাক দেস, আগে মার খবর লস,
খোদার কসম তোরে আগে আগে আল্লাহ জান্নাত দিয়ে দিব। মার খবর আগে, বলেন কার খবর? বলেন কার খবর? যে ব্যক্তি মারে খুশি করায় আল্লাহ তারে দুনিয়াতে খুশি করাইব, টাকা পয়সা ইজ্জত সম্মান সোনার মক্কা মদিনা হাজি বানাইয়া। জোরে একটা মা করে ডাক দাও, আর জোরে। আমি গুনাহগার দোয়ান কইনা যাই এ নয়া কান্দির আমার আনাজ ভাই, তার ভাই বেড়াদার আপনজন, আমার মুরব্বী বাপ জানো, আমার যুবকেরা মুরব্বীরা, আমার কলিজার টুকরা ওই পাঁচ তার সুবহানাল্লাহ কল, আমার পাঁচ তার যুবক। আমি দোয়া করি আবু বকরের জন্য, আমি দোয়া করি এই এলাকার বিদেশিরার জন্য, কোন বিদেশি যেন আল্লাহ মরালাস বানাইয়া মার কোলে না ফিরায়। কত বিদেশি মরালাস বাংলাদেশে ফিরে, কত বিদেশির লাশ বাংলাদেশে আইনি হয়নি, কত মরালাস, কত মরালাস বাংলাদেশে মরালাস হইয়া ফিরে। কত মা কান্দে পুত্র সুলাগের আগুন লইয়া, এখনো কান্দে। 10 বছর হইয়া গেছে একটা মা এখনো ভূতের লাগিয়া কান্দে। মাঝে মাঝে ভূতের কবরে দাঁড়ায় কই, পুত্র তোর আগুনটা লইয়া বুঝি আজকে কবরে যায়াম। পুত্রে আমার আগে তুই কেমনে কবর শুয়া গেলি, আমার আগে তুই কেমনে মারা গেলি। পুত্রে মা ফুতের কবরে গিয়া কান্দে দোয়া করায়, মার আগে বুঝায়। আসেনি? বলেন আসিনি? আসিনি। এজন্য আমি আপনাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ যত বিদেশিরা বিদেশে আছে মরা লাশ বানাইয়া নোয়াকান্দির মার বুকে ফিরাইও না, জালা জোরায় না, জালা জোরায় না, জালা জালা জোরা। আমার ঘরে জালা বাইরে জালা, ঘরে জালা জালা বুজার মানুষ নাই, জালা জোরায় না, জালা খেতের জ্বালা, ফুতের জ্বালা, জিয়ের জ্বালা, মামলার জ্বালা, রোগের জ্বালা, সুখের জ্বালা, ক্যান্সারের জ্বালা, জ্বালার শেষ নাই, ঠিক না? কোন না জ্বালা জোরায় না, জ্বালা ভালোবাসি বাসবো গো আম্মা আমরা সকালে, ভালোবাসি বাসবো গো আব্বা আমরা সকাল। এমন দুয়া কইরে না আব্বা, এমন দুয়া কইরে না আব্বা, ওলিয়া ওলিয়া আল্লাহ বানায় রে, জালা জো জালা জোরায় না রে, জালা জালা। আমার ঘরে জালা বাইরে যা, এই ঘরে বাইরে জালা, জালা বুজার মানুষ, জালা জো জালা জোরায় না রে, জালা জালা জোরা না। ভালোবাসি বাসব গো নবীজি আমরা সকালে, কন্যা ভালোবাসি বাসব গো নবীজি আমরা সকাল। আশায় আছি মরণ কালে নবী, আশা মরণ কালে নবী দেখতে আসবা আমারি, জালা জো জালা জোরায় না রে, জালা জালা জোরায় না রে।